দেখেন 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি। শোনেন, যদি কখনো ধারাতে 1 থেকে শুরু হয় এবং মাঝখানে কোনো মিসিং না থাকে, 1 2 3 4 এরকম থাকে, তাহলে এই ধারায় পদ সংখ্যা কত, লাস্টে যত আছে পদ সংখ্যা তত। এই একটা ক্ষেত্রেই শেষের মান যত, মানে এনতম পদের মান যত, পদ সংখ্যা তত, এই একটা ক্ষেত্রেই। বুঝছেন? যখন 1 থেকে শুরু হয় এবং মাঝখানে কোনো মিসিং না থাকে। তারপরেও মুখস্থ না থাকলে বের করবেন। 1 থেকে 99 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি 3 প্লাস ডট ডট প্লাস 99 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা সমান্তর ধারা কিনা? অবশ্যই সমান্তর ধারা। এই যে এই পদ থেকে এই পদ বিয়োগ করলে 1, এই পদ থেকে এই পদ বিয়োগ করলে 1, তার মানে অন্তর সমান, তার মানে এটা সমান্তর ধারা। সমান্তর ধারা কিনা যদি কনফিউশন আগে চেক করে নেবেন। আর সমান্তর ধারার সমষ্টি কি? এস ইকুয়াল টু গড় ইন্টু কি পদ সংখ্যা n। ওকে, এই গড় কেমনে বের করা? গড় হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা এখানে 99। যদি বোঝেন যে 1 থেকে শুরু হলে এবং মাঝে যদি কোনো মিসিং না থাকে, যে 1 এর পরে 2, 2 এর পরে 3 যদি এরকম থাকে, তাহলে এখানে পদ সংখ্যা ওই শেষে যে আছে সেটাই পদ সংখ্যা। না বুঝে বের করবেন শেষ পদ, পদ সংখ্যা বের করার সূত্র কি? পদ সংখ্যা বের করার সূত্র কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, এতবার বলবো এই সূত্রটা, এমনি মুখস্থ হয়ে যাবে, টেনশন করেন না। 99 আর 1 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 99 থেকে 1 বিয়োগ হলে 98, 98 কে 1 দিয়ে ভাগ করলে 98, 98 সাথে 1 যোগ করলে 99। এই 2 দিয়ে 100 যাবে 50 বার। ওকে, তার মানে 50 আর 99 গুণ হবে 50 ইন্টু 99। তাকান, এই শূন্য এখানে বসে যাবে এমনিতেই। ওকে, এই 5 দিয়ে 9 কে গুণ করলে 5 9 45 এর 5 হাতে কত 4, এই 5 দিয়ে 9 কে গুণ করলে 5 9 45 আর হাতের 4 49। তাহলে 49 50, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 49 50। একজন বলছে ভাই এ তো আমার এমনি মুখস্থ, কেমনে? বলছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে যদি 50 50 হয়, সরি 50 50 হয়, এটা তো মুখস্থ করাইছে গাউস। তাহলে 1 থেকে 99 পর্যন্ত ভাইয়া 49 50 হবে। আমি বলছি কেমনে? বলছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে এটা হইছে, তো 1 থেকে 99 পর্যন্ত এখানে বাদ পড়ছে ওই 100 সংখ্যাটা। বলছে এর মধ্যে ওই 100টা নাই, আর সবাই আছে। এখানে যা যা ছিল এখানে তাই তাই আছে, শুধু 100 নাই। তার মানে এগুলা যোগ করলে যদি 50 50 হয়, তাহলে এখান থেকে ওই 100টা বাদ দিয়ে দিলে পাবো 1 থেকে 99 পর্যন্ত 50 50 থেকে 100 বাদ দিলে 49 50। কথা সত্য। 1 থেকে 100 পর্যন্ত যদি 50 50 হয়, তাহলে 1 থেকে 99 পর্যন্ত 49 50 হবে। কারণ 1 থেকে 99 পর্যন্ত নিচ্ছি মানে এখানে শুধু 100টা মিসিং আছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যে যোগফল, সেখান থেকে ওই 100 বাদ দিয়ে দেন, তাহলে 1 থেকে 99 পর্যন্ত যোগফল চলে আসবে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখেন 6 এর প্রথম 15টি গুণিতকের যোগফল। হ্যাঁ দেখেন এবার তাকান, 6 এর প্রথম 15টি গুণিতকের যোগফল। 6 এর প্রথম 15টা গুণিতকের যোগফল চাইছে। এই 6 এর গুণিতক নিলে পারে যে সংখ্যাগুলো পাবেন তারা একটা সমান্তর ধারা গঠন করবে। 6 এর প্রথম 15টি গুণিতক, 6 এর গুণিতক মানে 6 এর নামতা পড়ে যে সংখ্যাগুলো পাবেন সেই সংখ্যাগুলো হচ্ছে 6 এর গুণিতক। সহজে পড়ে বোঝেন, 6 এর নামতা পড়ে যে সংখ্যাগুলো পাবেন তারা হলো 6 এর গুণিতক। এরকম 6 এর প্রথম 15টি গুণিতক মানে 6 এর নামতা আপনাকে 15 পর্যন্ত পড়ে যে সংখ্যাগুলো পাবেন তাদের যোগফল চাইছে। বুঝছেন? তাহলে 6 এর নামতা পড়েন। 6 1 6, 6 1 6, 6 2 12, 3 6 18 প্লাস ডট 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 ডট, এরকম 15টা গুণিতক মানে 6 15 90 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা কি একটা সমান্তর ধারা গঠন করবে না? 6 এর গুণিতক গুলো দিয়ে কি সমান্তর ধারা গঠিত হবে না? ইয়েস, 6 এর গুণিতক এই যে যোগফল চাইছে, এটা তো একটা সমান্তর ধারা। এই যে 6 এর গুণিতক মানে তো প্রতি দুইটা পদের ডিফারেন্স 6, প্রতি পদের ডিফারেন্স 6, তাই না? আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? কোন সংখ্যার গুণিতক গুলো নিয়ে যদি আমরা সংখ্যাগুলো নিয়ে যদি ধারা গঠন করি, সেটা সমান্তর ধারা গঠন হবে, যাদের সাধারণ অনুপাত হবে এই যে যার নামটা পড়তেছেন সেই। এটা সমষ্টি চাইছে, তাহলে যেহেতু এটা সমান্তর ধারা, সমান্তর ধারার সমষ্টি এস ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা হচ্ছে n, গড় কত? গড় হচ্ছে শেষ পদ, শেষ পদ মানে 90 প্লাস প্রথম পদ, প্রথম পদ মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা কত? পদ সংখ্যা চাইলেই আপনি বের করতে পারেন শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। কিন্তু আপনি যদি বোঝেন, মানে মাথায় যদি একটু বুদ্ধি থাকে, তাহলে তো আপনি জানেনই যে এখানে 15টা সংখ্যা আছে, কারণ বলেই দিছে 6 এর প্রথম 15টা গুণিতক। এখানে তো 6 এর 15টা গুণিতক আছে, তার মানে এখানে সংখ্যা আছে 15টা। তাহলে আপনি কেন সূত্র দিয়ে আবার বের করবেন?
আর যদি না বোঝেন তাহলে বের করবেন, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। 90 আর 6 কত? 96 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 15। এই 48 দুগুণে 96, এই 48 আর 15 গুণ হবে, 48 গুণ হচ্ছে 15। এখন 15 নামটা যদি পারেন তাহলে তো ভালো, আর 15 নামটা না পারলে পরে এই 48 আর 15 আমি আপনাদেরকে 2 ঘরের গুণ শিখাইছিলাম। প্রথমে এই দুইটা গুণ সরাসরি 2 ডিজিটের গুণ শর্টকাটে, প্রথমে এই দুইটা গুণ 5 40 0 হাতে 4 লিখে রাখেন। এবার আড়াআড়ি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, সেগুলো আবার যোগ। 4 5 20, 8 8, এই যে 20 আর 8 28, আর ওই হাতের 4 32 2 হাতে 3 থাকলো। এবার সোজাসুজি আবার এটা গুণ, 4 1 4 আর 3 কত 7, তাহলে উত্তর হচ্ছে 720। তাহলে উত্তর কত? 720। উত্তর হচ্ছে 720। 2 ডিজিটের গুণের শর্টকাট শিখাইছি কিন্তু ক্লাসে, শিখাইছি না? এই যে কাজে লাগবে।